হ্যাঁ, গুড মর্নিং। তা এখন মোটামুটি বেলা 11টা 11:30 মতো বাজে। আর সকাল থেকে অনেকগুলো কাজ করেছি, যেমন সকাল থেকে উঠে কিছু কাগজপত্র প্রধান সাহেবের কাছে জমা দেওয়ার ছিল, সেসব দিয়ে এসে বেরিয়েছি এখন এগরা যাবো বলে। কারণ ঘরে একটা কাঁঠালি কলার কাঁধি পুরো পেকে গেছে। এবার অনেক দিন থেকে একটা ভাবছিলাম যে বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো হবে, ভিডিওতেও বলেছিলাম। তো সেই যেহেতু ঘরের গাছের কলা পেকে গেছে, সেহেতু একটু পুজো করার প্ল্যান আছে। আর সেই পুজোটা হবে আগামীকাল, আর আগামীকাল হচ্ছে বছরের নতুন দিন। তো সেই জন্য বাজার করতে যাব। আর আজকে হচ্ছে 2025-এর বিদায়বেলা, মানে 31শে ডিসেম্বর। আর সত্যি বলতে কি 2025টা আমাদের খুবই খারাপ কাটলো, কারণ অনেকগুলো ঘটনা ঘটলো যেগুলো হয়তো সারা জীবন মনে থেকে যাবে। এরকম কিছু ঘটনা ঘটেছে, তার মধ্যে অনেক কিছু ভালোও ঘটেছে। কারণ 2025-এই আমার আর সাক্ষীর নতুনভাবে জীবন মানে পথ চলা শুরু হয়েছে। তো সেই কারণে 2025 ভালো স্মৃতি খারাপ স্মৃতির দুটো মিলিয়েই মনে থেকে যাবে। তো এখন যাব বাজারগুলো করে আনবো। কারণ বিকালে মানে এগরা গিয়ে ঘুরে আসার অসম্ভব ব্যাপার। আর এতটাই ঠান্ডা পড়েছে যে বেলা 11টা 11:30 বাজে, তারপরেও যেন মনে হচ্ছে জ্যাকেট গায়ে থেকে খোলা যাচ্ছে না, সামান্য রোদ বেরিয়েছে। ও মা, আমি আসছি বুঝলে তো। বাবা আসছি গো। ও সাখী, আসছি। আর বুঝলে তোমাকে ফোন করব, ফোনটা ধরবে, পাশে রাখবে, ফোনটা করব। কি দরকার টরকার আমি যদি ভুলে যাই ফোন টোন করবো, বুঝলে তো। দেখেছি এগরা, এবার একটু বাজারের দিকে যাব না, পুরো মার্কেটের দিকে প্রচুর ভিড়। ওই ভালো আছিস? বাহ, তো এইখানেই নিয়ে নেবো। ও কাকু, আপেল কত করে গো? তুমি তো 100 করে দিলে সেই আপেলটা। আচ্ছা ঠিক আছে, ভালো হবে আপেলটা। না খাবো না, 1 কিলো দেন দেখি একটু। আচ্ছা, আর আমি যেটা বলি সেইটাই দেয়। আমি এই জন্য কোনোদিন ঠকাই না। আমি জানি সকালে আমার কাছে ফেরত আসবে না। একদম। এটা ছোট আপেল কিন্তু মিষ্টি বেশি থাকবে চারটে। কিটা 100 টাকা দিচ্ছি, 100 টাকা করে দিয়ে 100 টাকা কোন প্যাকেটে কটা করো টাকা 130। গতকাল শুরু করেছিলাম 31 ডিসেম্বর ব্লগটা, তারপর আর কন্টিনিউ করা হয়নি। তো সবাইকে নতুন বছরে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, মানে গত দিনের ব্লগের সঙ্গে আজকের ব্লগটা। তো আজকে এখন প্রায় বেলা 11টার মতো বাজে। মাঠে যেতে হবে মাকে নিয়ে, কারণ যেখানে বীজতলা ফেলা হবে, আমাদের ঘরে ধান জলে দেওয়া হয়েছে অঙ্কুর মানে বীজতলা ফেলার জন্য। কিন্তু মাঠে আমাদের যে জমিতে লোকের জমিতে ধান ফেলা হবে, সেই জমিটা নাঙল হয়নি। তো সেই ব্যাপারে মাকে নিয়ে যাব। মা এই যে বেরিয়ে রাস্তার উপর গেছে, মাকে নিয়ে সাইকেল করে যাব। তারপর মা মাঠে যাবে, কারণ আমি তো মাঠে নামতে পারবো না। মা মাঠে নেমে গিয়ে কথা বলবেন কি ব্যাপার হয়। তো যাই মাকে নিয়ে মাঠে, সেখানে নাঙলের সঙ্গে কি কথা হয় তারপর দেখা যাবে কি হয়। মাঠে এসেছিলাম, মা সেই মিনিওয়ালার নাগলওয়ালা মানে পাটলাওয়ালা, তার সঙ্গে কথা বলতে বললে সে চলে আসে। মানে সত্যি বলছি, বাড়িতে অসুবিধা হলে যে কতটা সমস্যা হয় সেটা ভগবান ছাড়া কেউ জানে না। বাবা থাকলে নাগল হয়ে যেত, বাবা অসুস্থ, তাকে তার পয়সা দিয়ে কাজ করানো, তার কোনো গুরুত্ব নেই। কি অবস্থা! আমি বীজ ধান এদিকে জলে দেওয়া হয়েছে, তার অঙ্কুর বেরিয়ে যাবে, কখন কি হবে। মানে মা কি যাচ্ছ নাকি ওইখানে? কি করবো, আমার মাথা কোনো কাজ করি না। আমি ভালো রই না, অতটা কোনো থেলানি আমি করতে পারছি। আমি হাঁটতে পারিনি, অত আসি আমার পা হাত যন্ত্রণা হয়ে যায়। ঘরে এদিকে ঝামেলা প্রচুর, তোর বাবার পুরাটা ঝামেলা করতে হয় রে। সংসারে গরু আছে দুটো, ঝামেলা কি করা যাবে। আমি চাষে কোনো দুর্গতি বুঝতে পারি না। করা হয় দেখা যাও, কালকে হোক, কানাই রেডিপি নাগর হোক, কি হয় দেখা যাও কতটা কম হয়। মাথা পুরো খারাপ হয়ে যাবে।
খেতে বসছে। আজকে বাড়িতে পুজো আর বৃহস্পতিবার বছর প্রথম দিন নিরামিষ। তুমি কি দিয়ে খাচ্ছ মা? তুমি নিরামিষ খেতে পারলে না? তুমি মাছ দিয়ে খাচ্ছ তো? মাকে আমি জিজ্ঞাসা করব হ্যাঁ যে বাড়িতে নিরামিষ হয় কিনা। এই তো আর রিহাই নেই মাইমা। ভাই মাছ কি শক্ত হয়েছে নাকি বা? ঠান্ডার সময় না শাঁখা মাছ। আচ্ছা মাদের আগে খেয়ে না। ও মা, আমি খাওয়া দাওয়া করে একবার বাবা দাদুর কাছে যাবো, সেখান থেকে একবারে হাট চলে যাবো বুঝলে তো। পান আর কি? আর কিছু না তো, আতর সব বাজার করা আছে। আতর চাল আছে তো? ঠাকুর কাপড় তো নিয়ে এসছি। আর কিছু না তো? আমি তো আমি তো বললাম যেটা ভালো পান পাতলা পান যেটা ইয়ে হবে সেটাই তো দিল সে। আবার আমি কি করে বুঝবো? না না আছে পান, ভালো পান আছে। ভালো পানটাই তো দিল বেছে বেছে করে। খেয়ে নে খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে মামা, তাড়াতাড়ি খেয়ে নে। হ্যাঁ ফার্স্ট হয়ে যাবি তুই, খেয়ে নে তাড়াতাড়ি। ও মা ঘি মধুরা দিয়ে দাও। ঘিটা বৌমা, সেটা ঘিটা নাম কত আছে সেটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, এধারে এধারে, এইদিকে একটা দাও। এটা ওটা ওটা, এটা তো ঘি সামান্য আছে। ওটা আছে ওটা আছে। মধুটা দাও, সুন্দরবন থেকে যেটা এনেছিলাম দাও। হ্যাঁ সে বলবো ওটা। হ্যাঁ সেটা দাও। দাদু এই মধুটা কিন্তু পুরানো মধু, খুব খুব পুরানো মধু, মানে 2 বছরই আলা, 2-3 বছরই আলা। অরিজিনাল মধু এটা একদমই কিন্তু। না পেশাবু আসুন তো। এই জলে একটু এ করে এইখান থেকে ছাড়িয়ে দেবে, বাস এইখানেই তো ছাড়িয়ে দেবে। বসে পড়ো, সেইখানে বসে পড়ো, ছাড়িয়ে দাও। আর জল ফেলতে হবে না, তুমি ছাড়িয়ে দাও। এটা কি সিন্নির জন্য হবে নাকি দাদু? পেশাবু এই যে বিড়ি আছে এইখানে, বিড়ি বামা ঠাকুর 40 সন তাড়াতাড়ি ভালো হয়েছে। হ্যাঁ 5টার দিকে আসবেন তো কইছিলেন। নমস্তে ভক্ত বৎসলে, ব্রাহ্মণ ভক্ত তো প্রণাম করে। নমস্তে ভক্ত বৎসলে, নমস্তে দেবী দুর্গে দেবী, নমস্তে। মামা সেদিকে হাঁটবে সাবধানে, দাদুর পা আছে তো সে টুলে, তুমি দেখে হাঁটবে। তুমি হাতে কি করছো মামা সেটা? হ্যাঁ খুব ভালো খাওয়া হলো, খুব তোলা খাইল, খুব ভালো খাওয়া হলো। তারপর মুখবাস তাম্বুল্লাম না গোবিন্দ, আমার হতো পান টান তো খাই, আর একটু না বলে হরি তো কি একটু মুখে দিয়ে দাও, আমি খেয়ে চলি। অ্যাকচুয়ালি আরো কি ওটা ইয়ের ভিতরে কোন অধ্যায় আছে আমি, এবং শুধু তাই না, ষোড়শ পচার প্লেটে যে হয় না তাম্বুল বি তার মন তার ষোড়শ পঞ্চাশ চাল যায়। হ্যাঁ তাম্বুল দিতে হয়, হ্যাঁ কালী পূজায় হয় যে কথা কইনা মানিয়ে বান। এখানে একটা কথা নিয়ে আলোচনা হচ্ছিল, যেটা হচ্ছে কি ঠাকুরের কাছে পান দেওয়া, তো সেইটা নিয়ে দাদু ব্যাখ্যা করছিলেন। সাক্ষীদের ঘরের কাছে পুজোতে ব্রাহ্মণ ঠাকুর পান দেয় না, তো সেইটা আমি জিজ্ঞাসা করলাম ঠাকুরমশাইকে যে এটা কি করে সম্ভব। এক জায়গায় পূজক পান দেওয়ার কথা বলেন মুখ শুদ্ধি হিসেবে, আরেক জায়গায় বলেন না দেওয়ার দরকার নেই। সেইটার ব্যাপার, যাই হোক, নানা জাতি নানা মত নানা পরিধান, হ্যাঁ যেখানে যেমন সেরকম। জসমিন দেশে যদাচার, হ্যাঁ বলা আছে কি না, জসমিন দেশে যেই দেশে যেই আচার আছে সেই আচার ব্রাহ্মণ করে চলতে হবে। যাই হোক, এবার বাদ দশকষা কথা, এবার প্রারম্ভে কর্মনাং বিপ্রম কুণ্ডলী কংসারের ধরি এবং মা শঙ্খ বাজাও গো। তা বিশ্বক দক্ষিণা বর্ত মঙ্গলাং ভগবান বিষ্ণু মঙ্গলাং গরুড়াধ্বজম
ফুল ফলমিয়ালবতে মানব বন্ধু কাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হরি গুরু, গুরু হরি। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। ওম অপবিত্রা পবিত্রো বা সদ্ভাবস্ত্রাঙ্গতো পিতা যশ্বরে পুণ্ডরী কাক্ষ সভাজ্যা ভ্রন্তরে স্থিতি পাপোহং পাপ কর্মাহং পাপত্যাগ এরো বাবার উপরে দিয়ে দিব দাদু গঙ্গা জল। কুণ্ডলী কাক্ষ সর্ব পাপ হর হরি। ওম আঙ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পতয়া বকিরিণেন হুম ফর্ষা নিমনুষ্পত সেনন ভবন্নং পুরং। ওম ওম বিষ্ণু আসনমন্ত্রস্য নির্বিষ্ট ঋষি সুকলে ছন্দ মা শিকুর্বতা মাটিতে বসতে না, এটা কিছু নিয়ে বসো। শক্তি অন্তরিক্ষ তিলকং সাকি একটা আসন দাও তো সেদিক থেকে। উপবেশন বিনিয়োগ বিচিত্তয়া ধৃতা আস্তে করে দিয়ে যাবে, দিয়ে যাবে আস্তে করে। বিষ্ণুনার্জিতা তঞ্চং ধারয়ামাং নিত্যং পবিত্রং কুরুতাসনম। আত্মাসনে কমলাসনায় নমঃ। বামে গুরবে নমঃ। দক্ষিণে পরাপর গুরবে নমঃ। পশ্চাৎ ক্ষেত্রপালায় নমঃ। সম্মুখে শ্রী সত্যনারায়ণ। ওং ভূ ওং ভব ওং সহ ওং মহ ওং জন ওং তপ ওং সত্যং তস্যবিতো বরণ্যং ভাগ্যধি বস্যাধি মহি ধি অনোকতোদয়ালু। ওং ভূ ওং ভব ওং সহ ওং মহ ওং জন ওং তপ ওং ভূ ওং ভব ওং সহ ওং জন ওং তপ ওং ভূ ওং ভব ওং সহ ওং জন ওং তপ সত্যং ওং ভূর্ভবস্যাৎ ভাগ্যদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভবস্যাৎ ভাগ্যদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভবস্যাৎ ভাগ্যদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং নমঃ সাবিত্রী গায়ত্রী দেব্যৈ নমঃ। ওং রাধাস্যাম 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 রাধাস্বামী 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 রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিকের দয়ালের চরণে প্রণাম জানাইয়া আমি জপ তপ আরম্ভ করিতেছি। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, আমি কামলোভজিত বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজন জৈত্র পরমানন্দ। তোমার দয়ায় লভেছি জনম, সকলই পেয়েছি আমি। আজি এ প্রভাতে কর্মারম্ভে তোমারি ভোগেরও লাগি। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেনং চরাচরং তৎপদং দর্শিতং যেনং তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রচুর মনে ভক্তি উপদিল সাধু বলে অপ্রতুল্য নাহি অন্য ধনে সবাই সবসারি করিয়া বিধানে। এত দূরে সাঙ্গ হইল সত্য বিরোধিত। শিবান শ্রী পঙ্কজ কুমার মান্না যজমানস্ত সপুত্র বর্গস্য পরিবার বর্গস্য গৃহপালিত পশুপক্ষী সহিতায় নর্বাং সদা শান্তির ভবতু সর্বদা। নমস্তে ভক্ত ভক্তম্ব নমস্তে ভক্ত বৎসলে নমস্তে কুরু মে দেবী দুর্গে দেবী নমস্তুতে। যস্যার্থে পঠিতং স্তোত্রং তবে তং শঙ্করা প্রিয়ে তস্য দেহস্য গেহস্য শান্তির ভবস্য প্রভু। যজমানস্য মনভীষ্ট সিদ্ধি কাম প্রভু। যজমানের মনোবাসনা হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। এই হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ।
তমেব বন্ধু কিন্তু যে মনের দ্বারা ইন্দ্রিয় নিচয় সংযত করিয়া কর্ম যোগে রত হয় ফলের কামনাহীন হেন যোগী যেই অসংসার যোগ্য যেন যোগ্য জন সেই তৎসৎ ওম গীতামিতা কথাং শ্রবণং কর্মযোগ সিদ্ধিতা তৃতীয় অধ্যায় সংগতা বাসুদেবায় দৈব কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জয় মধুসূদনং কৃষ্ণ বাসুদেব জনার্দন চত্তারিত বনমালী মহাবিপদনাশন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরে মুরারে হাত ধুইছে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ খেয়ে নাও প্রসাদ মুকুন্দ সৌরি হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি মুকুন্দ সৌরি হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরে আস্তে করে বাবাকে ধরে নিয়ে যাও হ্যাঁ দাঁড়াও আস্তে করে দাঁড়াও আস্তে সাকি এদিকে থাকো একটু পেছনটায় থাকো তো কাছাটা মেরে দাও চত্তারিত বনমালী মহাবিপদনাশানি জয় মধুসূদনং কৃষ্ণং বাসুদেব জনার্দন বাবার কাছে রও সাকি একটু চত্তারিত বনমালী মহাবিপদনাশানি তু গঙ্গা জল দিতে হবে হরে না কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
গঙ্গা জল ঘুরি দিলু ঘুরি হরি তাই বুঝাও ভাই আস্তে আস্তে না ঘুরবে আবার দাঁড়া তুমি ধরো পিছনে রো পিছনে রো পিছনে রো চা তুমি একবার খেনি আর মা উঠে পড়ো বাবা বসু তুমি একবার খেনি বুঝাও সব বুঝাও বাবা আগে বসু মা চেয়ারটা দেখো চেয়ারটা ঠিক আছে না দেখো আগে হ্যাঁ সে প্রসাদ তো লিয়া বন্ধ ঘর বছরের প্রথম দিনে সত্যনারায়ণ পুজো হলো বাড়িতে। অ্যাকচুয়ালি অনেক দিন থেকে ইচ্ছা ছিল ঘরের গাছের কলা পাকলেই সত্যনারায়ণ সেবা দেওয়া হবে, কিন্তু সে আর হয়ে উঠতো না। কখন এটা কখন সেটা কখন ওটা কখন সেটা, আর এটা এমন সময় পড়েছে। আর আজকে বছরের প্রথম দিনটা বৃহস্পতিবারও পড়েছে, আর বৃহস্পতিবার তো দাদু সত্যনারায়ণ পুজোর জন্য একদম উপযোগী দিন নাকি। তো যাই হোক সত্যনারায়ণের সেবা দেওয়া হলো একটু। তোমার মা এলো না, তোমার মা মহাবিশ্রা আসার রাস্তা ভুলে গেছে বুঝলে, মহাবিশ্রা আসার রাস্তা ভুলে গেছে। আচ্ছা সেই তো কথা। বাপ লাগলো মা লাগলো চালিয়ে হবে, আমার ঘরে সংসারটা মেনটেন করতে হবে, একদম সঠিক কথা। সেগুলো বাদ দিয়ে দিতে হবে। না 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 কোনগুলো? হ্যাঁ জব তিলগুলো মুড়ে রেখে দাও, জব তিলটা আবার কাজে লাগবে। জব তিল একটা এমন জায়গায় রাখো যাতে খুঁজলে পাওয়া যায়, আর কারণ জব তিলটা ঘরে সবসময় কম বেশি কাজে লাগে। মোটামুটি দাদু গো আমি মোটামুটি বাজার করেছি কালকে। ভুল ত্রুটি যা ছিল মানে যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবে, কারণ আমি তো কিছুই জানি না। একটা জিনিস হয়েছে হুম আমি বলবো, বলো। যারা সুপারি কোনো কাজের নাই ফেলে দিতে হয় বাড়িতে গিয়ে। সুপারিটা ঘরের গাছের, এই সুপারিগুলা অকেজো, এটা কেনা নয় সত্যিকারে। আমার বাড়ি ঘরের গাছের সুপারি যদি এরকম হয়ে যায় দাদু কি করবে বলো তো? আচ্ছা ঠিক আছে, এর পরের বাড়ি আইসো, আমার ঘরে গাছের তোমাকে সুপারি খাওয়ার জন্য দিয়া হবে। ভাই গো থালা লিসো, থালা লিসে থাকি যাও উঠা আস্তে করে যাবে। কোনো ধারাই না হবে। দেখুন এখন ইয়ে করবে না। ওম নমস্তে ভক্ত ভক্তম্ব, দু হাতে ধরো। নমস্তে ভক্ত ভক্তম্ব, নমস্তে ভক্ত বৎসলে, নমস্তে কুলে দেবী। আয় সম্পা আয় প্রণাম করলি ঠাকুর গায়ে গুছাই এটা তাড়াতাড়ি আয় যাই আইসো আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি চলে আয়। ঘর চালটা রাখবো নিয়ে ভক্তমনকে দিয়ে দেবো। হ্যাঁ ভক্তমনকে বিলি দেওয়া হবে। ও ঠাকুর মশাই একটু আমার বোন আসছে, একটু প্রণাম করবে। আইসো আইসো যাও যাও। হুম দীর্ঘ পরমায়ু মস্তু, এ দীর্ঘ পরমায়ু মস্তু। আশীর্বাদ করো তো সব লোক ভালো রহু সুস্থ রহু। আচ্ছা টাকা পয়সা কিচ্ছু দরকার নেই, সবাই সুস্থ থাকলে তাতেই চলবে। 5 টাকা পয়সা হবে, সব হবে। সব হবে। মা গাই ঠাকুর পূজা শুনে হয় নিছো? 5টার সময় আরম্ভ হবে যে, 5টার সময় আরম্ভ হবে যে। কাকাবু কইলাম তারপর বয়স্ক লোক দিও দুরাস্তা যাব। তাই আর ফোন করি কি কইলানি আর কইতার সময় কি আচ্ছা কি যে কি যে হালে 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 তুই তো বললি 3টার সময় আসবি, আবার ফোন করে বলবে কি তোমার 3টার সময় যদি 5টার সময় যদি 3টা বাজে, তাহলে তোমার যদি 5টাকে 3টা বাজে তাহলে আবার তোমার বলা হবে কি করে? আর বেরিয়ে এলে কিন্তু তুমি তো বলছিলে যে 3টার সময় আসবে, তো তাহলে আর তোমাকে জানাবো কি করে বলো? হুম 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 ওম নমস্তে ভক্ত ভক্তম্ব, নমস্তে ভক্ত বৎসলে, নমস্তে কুলে দেবী দুর্গে দেবী, নমস্তে দশার্থে পরিতং স্তোত্রম অমিতং শঙ্কর প্রিয়ে তস্য দেহস্য দেহস্য শান্তির্ভবতু সর্বদা। আর মুক্তিভরণ্য সর্বব্যাধি বিনাশন বিষ্ণুপাদো দিদি আইটা করা হবে। তাহলে আমি ভাবলি তো সেটা পরে দিন
আমি যাও বলে কোনো লাগানো কিও খুশি তো মাকে দেখতে পেয়ে? বদমাইশিটা যা শুরু করেছে কালকে, কি যে ঝগড়াটা হলো ফোন নিয়ে, কারুর কথা শুনলো না। তার জানিস দিদিনের কথা শুনলো না, কারুর কথা। সে আমার কোলে আসতে, আমি তাকে আদর করতে, তাতেই তার শান্তি হলো। ঠিক তো মামা? বোকা। দাদু কিছু দিতে পারলি না? টুলটা সরিল, দাদু সাইকেলটা বার করবো, টুলটা সরকিল। মোটামুটি সবাই মিলে সিন্নি প্রসাদটা রেডি করছে, কারণ যেটুকু ব্রাহ্মণ ঠাকুরের প্রয়োজন ছিল ঠাকুর পূজার জন্য করে নিয়েছিলেন। এবার বাদবাকিটা বাড়িতেই তৈরি করে। আর সত্যনারায়ণ পুজো মানে সবার বাড়িতে একটু প্রসাদ দিতে হবে, তো পাড়ায় সবার বাড়িতে প্রসাদ দিতে যাব আমরা। রেডি হচ্ছে। আর যেহেতু জামাইবাবু চলে যাবে, তাড়াহুড়ো করছে, একটু প্রসাদ বোনের বাড়িতেও দিতে হবে। বোন তো এখানে থাকবে, আমার বড় ভাগিনটা আছে, মাসিমা মেসমশাই আরও সবাই আছে বাড়িতে, তাদের জন্য একটু। ও সাকি, সন্ধ্যাটা দিয়ে তাড়াতাড়ি চলে আসো, এ করতে হবে, এগুলো প্রস্তুত করতে হবে। এতে গুড় কিন্তু লাগবে সম্পার একটু। আচ্ছা ঠিক আছে, ভালো করে সেটা ই করো, ধুয়ে নাও। জল মা অনেকটা দিয়ে দিলে জল। ভালো করে এ করে সেটা এ করে নাও। বড়টাতে করলে জায়গাটা বড় হলে এ করতে সুবিধা হবে। ও জামাইবাবু, তুমি সত্যি পাড়ে যাবো না থাকবে? না একটু দাঁড়াও, প্রসাদটা দিলে একটু নিয়ে যাবে। তুমি খেয়েছো প্রসাদ? মা জামাইবাবুকে প্রসাদ দিয়েছো? জামাইবাবু প্রসাদ দিয়েছো তো? ও সাকি, তুমি একটু বাবা এবার প্রণাম করে সবাইকে না তাড়াতাড়ি একটু হাত লাগিয়ে ফেলো, প্রসাদটা কেটে দাও। জামাইবাবুর বাড়ির জন্যটা রেডি করে দিলে তারপরে যা হয় হবে। দাঁড়াও দাঁড়াও, সে সাক্ষী আসছে, দিবে সম্পা। একটু তুই সেগুলোকে মিক্স কর আগে। গুড়টা ভালো গুড় একদম। হ্যাঁ মার দিবা কি? আরে থাক বাবা, থাক 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 থাক, কোনো মতন থাক। আমাকে কি প্রণাম করে? মোটামুটি প্রসাদ সবার বাড়িতে একটু দিতে 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 যাব। তো আমি আর শম্পা যাব। মা এখানে জীবন এসে একটু তাকে প্রসাদ প্রসাদ দাও, বুঝলে তো সাকি? আমরা আসছি, বুঝলে তো? চলো। সবার বাড়িতে প্রসাদ দেওয়ার পরে এই যে বাড়ির সবাই খাবো, তার জন্য থালাই থালাই সবার জন্য বাড়া হচ্ছে। সিমটা আজকে দারুণ হয়েছে দেখে মনে হচ্ছে, ভালো না? এবারে নারায়ণ সত্যনারায়ণ পূজার প্রসাদ আমি বাড়িতে বাড়িতে যেতে গিয়ে দিতে পারলাম না। সেটা মুছে নে, হাত দিয়ে ভালো করে মুছে নে। যাবি বলে বলছিলি না, বললাম কারণ পাটা ফুলে যায় না, আমার একটা হাঁটলে হয় তো, এই জন্য বললাম। নাহলে যতবার হয়েছে, এর আগের বারও যে হয়েছে, আমি আর সম্পাদিতে গেছিলাম না সন্ধ্যাবেলা, সে ঘরে সুন্দর করে সাজিয়ে নিয়ে গেছিলাম। এবারে এমনি এমনি দিয়ে এসেছি। হুম। দাদা সাইকেল সাইকেলটা উঠে আনতে চোটটা ছাড়বে সাইকেল, দুটো সাইকেল তো ঢুকে আনতে হবে। না, সেটা সে উঠাও দিয়েছে। বাবারটা থাকবে, চাবি না দিই, চাবি মেরে দেবে? তাহলে সাইকেল সাইকেলটা তুলে দাও আগে। হাত দিয়ে হাত দিই। হ্যাঁ আমি তুলে দিচ্ছি, আমি তো না, তুমি বসো, আমি তুলেছি। খাওয়ার পরে তুলে দিলে হবে না? খাওয়ার না আমি তুলে দিচ্ছি, না আমি তুমি থাকো, আমি তুলে দিচ্ছি। আমি ইয়ে না তুলে দিলে না, সেখানে বাবাকে হাওয়া লাগছে ভীষণ। আমি তুলে তারপরে খাবো প্রসাদ। তো মোটামুটি এখন রাত 11টার মতো বাজে। বোন, ভাগ্নি, মা, বাবা সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে শুয়ে গেছেন। আমি আর সাক্ষী খেতে বাকি আছে খালি। তো বাবা একটু সিন্নি প্রসাদ আরও রেখেছে আমার জন্য, বাবা পুরোটা খায়নি।
তো সেটুকু খাবো, আর দুধ দিয়ে কলা দিয়ে, আর বোন নিয়ে এসেছিল মিষ্টি, সেই মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নেবো। সাক্ষী মুড়ি খাবে, সে আবার দুধ খাবে না, সে খাবে, তুমি কি দিয়ে খাবে মুড়ি? জল ঢেলে খেয়ে নেবো। জল ঢেলে খেয়ে নেবে। আমি একটু দুধ নেবো, দুধ কলা মিষ্টি দিয়ে খেয়ে নেবো। আর কারণ এই কারণে আমরা বসছিলাম, আজকে সারাদিন সময় পাইনি, এদিকে দিয়ে যাওয়ার জন্য ভিডিও এডিটিং করার সময় পাইনি। খাওয়ার মানে আজকে সারাদিন ব্যস্ত পুজোর জন্য, এটা পুজো সেটা। শুধু নয়, মাঠে হ্যাঁ, বীজতলা ফেলতে পারা যাচ্ছে না, এত মানে ইয়ে হচ্ছে, যার ফলে এদিক ওদিক ছুটাতে সময় আর পাইনি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো। কালকে মাঠে জল লাগাতে হবে, নাগল হবে, অনেক কিছু ঝামেলা আছে, কি থেকে কি হবে জানি না। যাব মাঠে, কি হয় দেখা যাক। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এবং আপনাদের পরিবারকে। সবাই ভালো থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।